ডক্টর শফিকুর রহমান আর নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এটি নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং একটি বড় রাজনৈতিক বার্তা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২/৩ বেশি আসনে জয় পেয়ে ২০৯টি আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য, যেখানে এনসিপিও রয়েছে, পেয়েছে ৭৭টি আসন এবং বসতে যাচ্ছে বিরোধী দলে। নির্বাচনের সরাসরি প্রতিদ্বন্দ্বিতার পরও সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় বেইলি রোডে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফর নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময় হলেও এর ভেতরে রয়েছে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। আজকের সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং দেশ পরিচালনায় সহযোগিতা চেয়েছেন। অর্থাৎ সরকার গঠনের আগে থেকেই তিনি বিরোধী দলের সঙ্গে সংলাপ ও সম্পর্ক বজায় রাখার বার্তা দিচ্ছেন। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু রাজনৈতিক সৌজন্য নয়, বরং স্থিতিশীলতা, সমঝোতা ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন দেখার বিষয়, এই সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে কিনা।